বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক কাকতাল। এই নাটকটিতে তোমাদের দুইজন পছন্দের স্টার আছে, একজন হচ্ছে নিলয় আলমগীর, অন্যটি হচ্ছে তানিয়া বৃষ্টি। বন্ধুরা, একটি ব্যাপার, প্রথমত আমি নাটকের রিভিউ করে নিই, রেটিংটা দিয়ে নিই। রেটিংটা হচ্ছে যে আসলে 6 আউট অফ 10 বন্ধুরা। কেননা আসলে এই ঈদে যে কয়েকটি নাটক এসেছে আসলে নিলয় ভাইয়ের, ওই নাটকগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই এবং নাটকের স্ক্রিপ্ট, ডিরেকশন সব কিছু মিলিয়ে নাটককে আমার স্যাটিসফ্যাকশান আসেনি। মোট কথা হচ্ছে যে বিলো অ্যাভারেজ আমি বলবো। এই জন্য আসলে রেটিংটা আমি এরকম দিয়েছি। দেখো, এই নাটকটিতে যে স্টোরিটা আমার কাছে মনে হয়েছে যে ভালো ছিল, মানে কনসেপ্টটা ভালো ছিল, প্রেজেন্টেশনটা হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে স্ক্রিপ্ট ঠিক আছে, কিন্তু ডিরেকশনের জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে ফাঁক ফুকরা ছিল। তো এস এর মজুমদার, যে কিনা আরও ভালো ভালো কিন্তু নাটক আমাদেরকে প্রিভিয়াসলি দিয়েছে, বাট এই নাটকটি আসলে জমাতে পারেনি, ডিরেকশনও কিন্তু ঠিকভাবে দিতে পারেনি বলে আমার কাছে মনে হয়েছে। কেন বললাম এই জিনিসটা বন্ধুরা? নাটকের বিষয়বস্তুটি হচ্ছে এইরকম যে নাটকটিতে দেখানো হচ্ছে যে নিলয় ভাই বিভিন্ন ধরনের বিজনেস করতে চায়, কিন্তু যে বিজনেসে সে যায় সেই বিজনেসটা সে সাকসেসফুল হতে পারে না। কোনো না কোনো কারণে দেখা যায় যে তার বিজনেসে আসলে প্রবলেম দেখা দেয়। কিন্তু অল্টারনেটিভ ওয়েতে যদি দেখো, যে কোনো জায়গায় সে যায়, যে কোনো বিজনেস প্রেক্ষাপটে যে সে যায়, অন্যদের বিজনেসের কথা বলছি, সেখানে গেলে দেখা যায় যে ওই বিজনেসটা আসলে রমরমা বিজনেস করতে দেখা যায়। ধরো যে চায়ের দোকান একদম চলে না, মুদির দোকান একদমই চলে না, কোনো একটা টেইলার শপ একদমই চলে না, কিন্তু নিলয় ভাই যখন গিয়ে ওইখানে বসে বা এখানে তার উপস্থিতি থাকে, সেখানে কিন্তু বিজনেস রমরমা করে আকাশের দিকে উপরের দিকে উঠে যায়। সো এই জিনিসটা দেখতে পেয়েছি। কিন্তু নিলয় ভাই যখন নিজে বিজনেস করতে যায়, একদম ভরাডুবি বিভিন্নভাবে আসলে বিজনেস অ্যাপ্রুভ করেছে, অ্যাপ্রোচ কোনোটাই আসলে কাজই হয়নি। কিন্তু জিনিসগুলোর যে সিকোয়েন্স কাজে লাগানোর মতো, নাটকে যেভাবে নাটকে অ্যাক্টর অ্যাক্ট্রেসটাকে যে নাটকের সাথে কম্বাইনলি ফুল প্যাকেজটাকে আসলে যে প্রেজেন্টেবল ওয়েতে কমেডি আকারে যে প্রেজেন্ট করা, এটা কিন্তু আসলে টোটালি ফ্লপ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে বন্ধুরা। তোমরা নাটকটি দেখেছো কিনা আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এই নাটকটিতে যেরকম এক্সপেকটেশন আমাদের থাকে নিলয় ভাইয়ের কাছ থেকে, বা এখানে তানিয়া বৃষ্টি আপু আছে যারা যে কিনা মাঝে মাঝে নিলয় ভাইয়ের সাথে আসলে অভিনয় করে, যদিও আমার হিমি আপুর সাথেই আসলে নিলয় ভাইয়ের কম্বিনেশনটা সবচেয়ে ভালো লাগে। তো এই নাটকেও আমার কাছে মনে হয়েছে যে তানিয়া বৃষ্টি আপু ছিল, নিলয় ভাই ছিল, বা যতটুকু এক্সপেকটেশন অনুযায়ী কাজ করা যেত, ডিরেকশনটা আসলে আমার কাছে অনেক বেশি ফিকে মনে হয়েছে, শেকি মনে হয়েছে, পোর মনে হয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে 40 মিনিট আসলে সত্যি দেখতে কষ্ট হচ্ছিল। তারপরে তোমাদেরকে রিভিউ করতে হবে, কারণ আমি দেখছি যে এই নাটকের 1 মিলিয়ন ভিউ অলমোস্ট হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে একদিনে। তার মানে অনেক দর্শকরাই কিন্তু আসলে নাটকটির জন্য আসলে ক্রেজ দেখাচ্ছে। বাট আমি তোমাদেরকে বলি, আসলে এই নাটকটি ওই রকম স্যাটিসফ্যাকশন আসলে তোমরা পাবা না, যেরকম স্যাটিসফ্যাকশন তোমরা আসলে নিলয় ভাইয়ের নাটকগুলোতে দেখো, বা যেই নাটকের যে স্ক্রিপ্ট বা ডিরেকশন যে দিয়েছে মজুমদার ভাইয়ের যদি অন্য নাটকগুলোতে দেখো, এরকমটা তোমরা আসলে হ্যাপি হওয়ার কোনো সুযোগ নেই। বন্ধুরা, আমার রিভিউটি কেমন হয়েছে তোমরা যদি নাটকটি দেখো, দেখার পরে এসে কমেন্টস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।